তো নমস্কার বন্ধুরা, আজকে বন্যার তৃতীয় দিন। তো ওইটা হচ্ছে শিবানীপুর থেকে উদয়নারায়ণপুর যাবার রাস্তা, মানে পিচ রাস্তায় জল ওঠেনি। আর এইগুলো হচ্ছে সব কৃষি জমি তো পুরোপুরি জলের তলায় চলে গেছে। আর দূরে দেখা যাচ্ছে বেশ কিছু গ্রামেরই মানুষজন, তারা মাছ টাছ ধরছে। মাছ ধরার এখন একটা হিড়িক পড়ে গেছে। তো জল আগের থেকে একটু কমেছে, কিন্তু পরিস্থিতি যে একদম স্বাভাবিক তা কিন্তু একদমই নয়। দেখো, এইখানটা যেন মনে হচ্ছে যে সেই মিনি দীঘা, মানে ছোটোখাটো যেন একটা সমুদ্র টাইপের হয়ে গেছে। ল্যাম্পপোস্টগুলো প্রায় তলা অবধি জল, উপর দিয়ে ইলেকট্রিকের তার গেছে। তো এইটা হচ্ছে আমার 3 নম্বর ভিডিও। খুব সাংঘাতিক অবস্থা, কিন্তু জলের পরিমাণ একটু কমলেও কিন্তু রাস্তার উপর দিয়ে জল পাস হচ্ছে। দেখে রাখো সবাই। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। এইটা হচ্ছে ঠিক তার উল্টো দিকের রাস্তাটা। এইখানেতে খুব বেশি নামতে পারবো না। পাতায় আড়াল পড়ে গেছে, তো ওই জায়গাতে যাচ্ছি। দেখে রাখো, ওই রাস্তাটা পুরোপুরি জল, পুরোটাই জল। ওইখানেও কিন্তু রাস্তা আর এই যে জমির জলটা প্রায় একই হয়ে গেছে। জমিতে যে জল রয়েছে সেই জলটাই রাস্তাতে রয়েছে, দুটো যেন প্রায় একই। এ তো সেই কালকের মতনই অবস্থা। মাথার উপরেতে সূর্য উঠেছে, আর রোদ্দুরও আছে, তার সঙ্গে জল কিন্তু খুব সাংঘাতিক। বহু জমি প্রায় জলের তলাতে। চলো, আজকের ভিডিওটা এখানেতেই শেষ করছি। গুড বাই, সকলে ভালো থেকো। আমি কালকে জলবন্দি ছিলাম, আজকে শুধুমাত্র একটু বেরিয়েছি। ভিডিও এখানেই শেষ করলাম। চ্যানেলটাতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। পরে আরও কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবো। এখন যেহেতু বন্যা চলছে, তো বন্যাটা নিয়ে ভিডিও বানিয়েছি। চলো, আসলাম। আবার পরে নতুন ভিডিও নিয়ে দেখা হবে।